আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি নাজনীন আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি স্পেশাল কোরবানির গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের গরুর মাংস রান্নাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। তাই চলুন পুরো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখে নেওয়া যাক আমি কুরবানির মাংসটা কীরকমভাবে রান্না করি। আমার এই রেসিপিটি দেখে আপনারা যদি গরুর মাংস রান্না করেন তাহলে কিন্তু একদমই নিরাশ হবেন না, খেতে খুবই সুস্বাদু হবে। রেসিপিটি করার জন্য এখানে আমি একটা বড় ধরনের কড়াই নিয়ে নিয়েছি, আর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু মাংস থেকে পানি ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি হাড্ডি চর্বি সহ 2 কেজির ওপরে হবে মাংস নিয়ে নিয়েছি। আগে এই মাংসগুলোকে পাঠিয়ে দিয়েছিল। তো এখানে আমি 2 কেজি মাংসের জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ। 2 কেজি মাংসের জন্য 2 কাপ পরিমাণ পেঁয়াজই যথেষ্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 2 চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি শুকনা মরিচ এবং কাঁচা মরিচ ব্যবহার করব, এজন্য গুঁড়াটা কম ব্যবহার করলাম। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো পরে লাগলে আবারও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি এখানে আমি 4 চামচের মতো গরম মশলার রেসিপিটি আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন। এখানে সব ধরনের মশলাই গুঁড়ো করে নেওয়া আছে একসাথে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, এবং তার সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। আমি সবগুলো মশলাই কিন্তু পাটায় বেটে নিয়েছি, আর পাটায় বেটে মশলা দিয়ে মাংস রান্না করলে খেতে দুর্দান্ত হয়। দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত 3-4 টুকরা দারচিনি, 6-7টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 2-3 টুকরা তেজপাতা। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ আমি সরিষার তেল। এই তেলটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছিলাম, ওই তেলটা দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। তো এবার হাত দিয়ে খুব সুন্দর করে এই মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে। মাংস মাখাতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে, আর স্মেল দেখে মনে হবে যে মাংসগুলোকে খেয়ে ফেলি। আমি অনেকটা সময় ধরে এই মাংসগুলোকে মাখিয়েছি, এবং হাতে যে মশলাগুলো লেগেছে এটা আমি পানি দিয়ে মিশিয়ে দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 10-15 মিনিট রাখলেই চলবে। তো আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম, দেখুন বলকটা চলে এসেছে। এ পর্যায়ে আমি একটা খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। যেহেতু অনেকগুলো মাংস, এজন্য শক্ত খুন্তি নিতে হবে, তা না হলে আবার খুন্তিগুলো কিন্তু ভেঙে যাবে। তো মাংসটা কিন্তু বসিয়ে দিলেও অনেকটা ফুলে ওঠে। দেখুন একদম মনে হচ্ছে যে কড়াইটা আমার একদম ভরে গিয়েছে। আমার কণ্ঠটা হয়তো বা খুব বাজে লাগছে, আমার ঠান্ডা লেগেছে অনেক বেশি। আপনারা মনে কিছু না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন এক ফোঁটাও কিন্তু পানি ব্যবহার করিনি, মাংস থেকেই কিন্তু এতগুলো পানি বেরোয়েছে। টাটকা মাংস কষাতে কিন্তু একদমই কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হয় না। মাংস থেকে আর পেঁয়াজ থেকে যে পানিটা বের হয় এটা দিয়েই কিন্তু খুব সুন্দর মতো মাংসটা সিদ্ধ করে নেওয়া হয়ে যায়। তো চুলার জালটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে হাই হিটে রেখেছিলাম, তারপরে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি কিন্তু পুরোটা রান্না করছি। দেখুন আমার মাংসটা কিন্তু অলমোস্ট কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি টকবকে গরম 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা দিয়ে আবারও খুব ভালো মতো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আবারও কিছুক্ষণ পরে বলক চলে আসলে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেবো। যেহেতু কুরবানির মাংস খুব একটা পানি ব্যবহার করেনি, নিচে লেগে যেতে পারে, এজন্য কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়েছিলাম। রান্নাটা যখন শেষের পথে এ পর্যায়ে আমি পেঁয়াজ মরিচ এবং রসুনের বাগারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু রান্নার শেষে আপনারা এরকম পেঁয়াজ মরিচের বাগারটা দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আর যারাই এই বাগারটা দেয় না তাদের তরকারি খেতে কিন্তু অতটাও আমার ভালো লাগে না। তবে যারা এই বাগার দিয়ে তরকারি রান্না করেন তারাই শুধু জানেন এর টেস্টটা। তবে যারা রান্না করেন না অবশ্যই এরকমভাবে চেষ্টা করবেন। দিয়ে দিলাম সামান্য একটু মানে হাফ চামচের মতো চিনি, আর দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া এবং টালা জিরার গুঁড়া। এরকমভাবে টেলে নেওয়া জিরা এবং ধনিয়া গুঁড়া লাস্ট পর্যায়ে দিলে কিন্তু তরকারি ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আবারও একটু আমি নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে 5 মিনিটের মতো আবার ঢেকে দেব। আর এই 5 মিনিটের ভেতরেই কিন্তু
পেঁয়াজ মরিচের বাগার যে দিলাম এটার ফ্লেভারগুলো চলে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, তবে কালারটা আরও বেশি সুন্দর হয়েছে। ক্যামেরার কারণে ওইটা খুব সুন্দর মতো আসেনি, তো চেষ্টা করেছিলাম, তারপরেও ক্যামেরার জানি কি হয়েছিল, অতটাও সুন্দর বানাতে পারছিলাম না। দেখুন এরকমভাবেই কিন্তু গ্রেভি রাখলে খেতে অনেক বেশি মজা লাগে। তো চুলার জালটাকে আমি অফ করে দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার শেষ। দেখুন এটা হচ্ছে আমার গরুর মাংস রান্না করার ফাইনাল লুক। কালারটা দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো হালকা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি সার্ভ করে নিচ্ছি। অনেক সময় আছে খুব বেশি গরম তরকারি বাটিতে তুললে ফেটে যায়, সেক্ষেত্রে আপনারা একটু পরে উঠাতে পারেন। তো এরকম মাংস দিয়ে ভাত, রুটি, পোলাও, বিরিয়ানি যেটাই খান না কেন অনেক বেশি মজা লাগে। তো আমার আজকের কোরবানির গরুর মাংসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।